সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজ এটা শুক্রবারের ভিডিও, তো শুক্রবার আজ, আর তখনই আমি ভিডিওটা করেছিলাম। তো শুক্রবার ছিল আমার বরের ভোটে যাবার, তো ভোটের ডিউটিতে চলে যাবার দিন ছিল। তো অনেকটা ভোর ভোর উঠেছিলাম, প্রায় 4টে সাড়ে 4টের মতন, অন্ধকার থাকতে থাকতেই। তো সকালে অত ভোরবেলা ঘুম থেকে ওঠার কারণে তো খুব তাড়াহুড়োর জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো তাছাড়া করিও নি, কেননা প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। সকাল 7টা সাড়ে 7টার মধ্যে সবটা রেডি করতে হবে, তো তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর সেদিনও প্রচণ্ড ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। তো এতখানি বৃষ্টি হচ্ছিল যে আমি এমনকি কারেন্টও ছিল না আমাদের, তো আমি ভিডিও করতে পারিনি। তো কাজটা সেরেছিলাম, তো কাজ বাজ সারার পরেই রান্না করেছিলাম, কেননা আমার বর ওই সময় তো সকাল সকাল খেয়ে দিয়েও বেরোবে, কেননা ওর সারাদিনে তেমনভাবে খাওয়া হয় না। তো তার জন্য ওখানে এতখানি ডিউটি পড়ে যায় যে খাবার সময় পায় না সেইভাবে। তো আমি সকালে ভোরের বেলা রান্না করেছিলাম, তো সেই ভাতটা ও সকালে খেয়েই বেরোবে। তো তার জন্য ও ওদিকে স্নান টান করছে, রেডি হচ্ছে, আর আমি এখানে একখানি ভাত এখন খেতে দেব, আর তো একটা ভাত নিয়ে যাবার জন্যে তো ঠান্ডা করতে দিয়েছি। তো তারপর এই যে দেখো, এখন ওর স্নান টান করে আসা হয়ে গেছে, আর আমি এখন ওকে খেতে দেব। তো এখনও খাওয়া দাওয়া করে কমপ্লিট করবে। আর এখানে আমি যে ভাত তরকারি নিয়ে যাবে, কেননা দুপুরে একটু ভাত পেলেই ওদের প্রচুর খাটুনি হয়, তো একটু স্বস্তি হয়, তার জন্যে তো একটু ভাত তরকারিও দিয়ে দিচ্ছি। তো যখনই দুপুরে টাইম পাবে, কেননা তো বৃষ্টির ওয়েদার ছিল, ভাত তরকারি ব্যাগের মধ্যে থাকলে টিফিন বক্সে নষ্ট হয়ে যাবার কোনো অসুবিধা হবে না, তো তার জন্য করে দিয়ে দিয়েছিলাম। তো যাতে করে খেলে একটু শরীরটা ভালো থাকে, যাতে কাজ টাজ করতে সুবিধা হয়। তো ভাত জল যা কিছু লাগে তো সবটা গুছিয়ে দিচ্ছিলাম। আর প্রচণ্ড দেখো, ব্যাগ একরকম গুছিয়েছিলাম, আর বৃষ্টির জন্য আবার নতুন করে রেনকোট, ছাতা সব কিছুই গুছাতে হবে দেখছি। তো এদিকে কারেন্টও নেই, আর এখন তোমরা হয়তো দেখছো যে আমি একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখেছো বাইরেরটা আলো আলো আছে। তো তারপর আমি তরকারিটাকে ফ্রিজে টিফিন বক্সে ভরে ফ্রিজে তুলে দিয়েছি, তো যতটুকুন ঠান্ডা হতে পারে, তো যাতে করে ঠান্ডা করে নিয়ে গেলে কোনো অসুবিধাই না হয়। তো তার জন্য টিফিন বক্স করে ফ্রিজে তুলে দিয়েছি, তো ওটা যাবার সময় প্যাকিং করে দিয়ে দেব। তো তারপর চলো, আমার বরে স্নান করা হয়ে গেছে, তো এখন আমি ওকে খেতে দেব। তো এই যে খেতে বসে গেছে, তো খাওয়া দাওয়া করছে, আর আমি ততক্ষণে জল টিফিনগুলো গুছিয়ে নেব এখনই। তো চলো, এই যে বাড়তি করে একরকম ব্যাগ গুছিয়েছিলাম, আবার এই নতুন করে রেনকোট গোছাতে হচ্ছে। তো একবার ভাবছি রেনকোট পরে যাবো নাকি রেনকোট পরবো না, তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, আর খুব অস্বস্তিকর যে একটা একটা জায়গাতে যাবে, আর প্রচুর কাজ থাকে গাড়ি ঘোড়াতে, তো ভিজে যাবারই একটাই হচ্ছিল। আর তারপর এই যে দেখো, আমার মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, তো এখন ও হুমকি দিয়ে দেখছে। তো আর এদিকে আমার বর তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, ও একেবারে রেডি হয়ে গুছিয়ে নিচ্ছে, কেননা এখনই বেরিয়ে যাবে। তো আমার ওর টিফিনটা কেন দিতে হয়, তো ওদের যেখানে ডিসিআরসি হয়, তো প্রত্যেক বছরই সেখানে ওরা দুপুরে ভালোভাবে খেতে পায় না, তো খুবই অসুবিধা হয়। তো এই বছরই প্রথম আমি ওকে ভাত তরকারি প্যাকিং করে দিচ্ছি, যাতে করে ওর কোনো অসুবিধা না হয়, তো দুপুরে একটু খেয়ে নিতে পারে। আমাদেরকে দুদিন একা একাই থাকতে হবে, তো
এখনই ও বেরিয়ে যাবে। আর আমি এখন চলো আমার ভাতগুলোকে গুছিয়ে দিই, তো টিফিনটা গুছিয়ে দিই। আর এই যে দেখছো আমার মেয়ে ঘুম থেকে উঠেই নাচানাচি করছে, খেলা করছে। আর তারই মাঝে আমি বললাম যে আমি এটা গোছাবো, আমার মেয়েকে বলেছি ক্যামেরাটা ধরতে, তো দেখো ও এইভাবেই ক্যামেরাটা ধরছে। তো মাঝে মাঝে বায়না করে, ধরতেই চায় না, আর মাঝে সাঝে একটু একটু তো ধরেই, তো কখনো সখনো। তারপর আমাকে আবার একটু এই যে আমি ভাত গুছিয়ে দিলাম। আর ব্যাগ তো প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে একটু একটু করে, তো বলছে যে ব্যাগটা বেশ ভারী হচ্ছে, এরপর আমি এখন ওখানে গিয়ে বক্সগুলো নেব নাকি আমার এই ব্যাগটা বইতে বইতে বেশি সময় লেগে যাবে, তো আমি বেশি ভারী হয়ে যাবে। তো আমি বলছিলাম না না কিছু হবে না, তো খুব একটা ভারী হয়নি। তো তারপর এই যে দেখো আমার মেয়ে ব্যাগটা কাঁধে নিয়েই দেখছে যে কতটা ভারী হয়েছে, তো নিজের থেকে ব্যাগটা কাঁধে নিয়ে দেখছে যে কতখানি ভারী হয়েছে। তো তারপর ব্যাগটা ওর কাছ থেকে নিয়ে নিল। তো নিয়ে নেবার পর আমার বর নিজেই ব্যাগটা দেখছে যে কত ভারী, তো বলার পরে ও এখন ব্যাগটা কাঁধে নিয়ে নেবে। তো নেওয়ার পরে নিজের থেকে তো এবারে বেরিয়ে যাবে, কেননা ট্রেনের টাইম, তো বেশি লেট করা যাবে না। তো ট্রেন যে টাইম আছে তো সেই টাইম করেই বেরোতে হবে, কেননা এরপরে লেট হয়ে গেলেই ও সেখানেও যেতে ডিসিআরসিতে যেতে অনেকখানি দেরি হয়ে যাবে। তো চলো এখনই ওই যে ও বেরিয়ে যাবে, আর আমি একটু আগিয়ে দিয়ে আসবো রাস্তা পর্যন্ত। তো বলে চলো বেশ রাস্তাতে খানিকটা আগিয়ে দিয়ে আসলাম, কেননা ছাতা ধরতে হয়েছিল, আর ওর কাছেও ছাতা দিয়েছিলাম, কিন্তু হলেও তারপরে ওই যে চলে যাচ্ছে, তো অটো ধরেছে। তো তারপরে এই যে ওডিসিতে এসছিল, তার একটু ছোট্ট ভিডিও নিজের থেকেই করেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন ডিসিতে ওরা ঢুকছে, এই যে যেমন সবাই বক্সগুলো নিয়েছে, তো এইরকম করে ওদেরও লাইন দিতে হবে। তো দেওয়ার পরে বক্সগুলো নিতে হবে। তো বেশ অনেকটা সময় ধরে লাইন দিতে হয়েছিল, তো প্রায় বিকাল মতন হয়ে গেছিলো। মাঝে দুপুরে ও যে খাবারটা পাঠিয়েছিলাম তো সেটা খাওয়া দাওয়া করেছে, তারপরে লাইনে থেকে অনেকটা সময় অপেক্ষা করে তো ওরাও বক্স নিয়ে নিয়েছে। তো ওখান থেকে যা যা কালেক্ট করতে হয় তো সেগুলো নিয়েছে। নেওয়ার পরে এই যে দেখছো ওদের বড় একটা বাস দিয়েছে, কেননা ওদের ওখানে 4খানা বুথের টিচাররা যাবে, তো 4খানা বুথের স্যারদের জন্য তো আরও প্রচুর পুলিশ আছে, তো তার উপরে আরও মানে প্রচুর এমনি পুলিশ, তো তারপরে সিআরপিএফও আছে প্রচুর। তো এই যে দেখছো বাইরে তো ওরা বেরিয়ে এসছে, আরও সবাই যাদের যেখানে ছোট ছোট যেমন ধরনেরই বুথ তেমন ধরনের গাড়ি দেয়, তো সেইভাবেই যায়। তো সবাই মালপত্র গুছিয়ে নিয়েছে তো যাবার জন্য একেবারে, তো সবাই গুছিয়ে নিয়ে বেরিয়ে এসছে। আর যার যার যেমন যেমন গাড়ি দিয়েছে, তো 4জন ওয়াইজ। তো তারপর এই যে ওরা এখন ব্যাগপত্র সব রেখে দিয়ে, তো তারপর এখানে রাতে বসে যে কাজগুলো করছিল তার একটু ছোট্ট ভিডিও দিয়েছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ